মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে পুনরায় বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। চীন তার গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি সীমিত করায় প্রতিশোধ হিসেবে তিনি আগামী মাস থেকে বাড়তি 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এছাড়া সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির উপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপ করবে বলেও জানিয়েছেন ট্রাম্প। গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন। এর আগে ট্রুথের আরেক পোস্টে ট্রাম্প চীনের সমালোচনা করেন। তিনি বলেন, চীন তাদের বিরল জ্বালানি রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে খুবই শত্রুতাপূর্ণ হয়ে উঠেছে। এর মাধ্যমে চীন বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক বাতিলেরও হুমকি দেন ট্রাম্প। তবে পরবর্তীতে জানান বৈঠকটি এখনো বাতিল হয়নি, তবে তাদের দুজনের মধ্যে আলোচনা হবে কিনা সেটি তিনি নিশ্চিত নয়। চীনের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে তাৎক্ষণিকভাবে দরপতন দেখা যায়। বিশেষ করে প্রযুক্তি এবং গাড়ি খাতের শেয়ার মূল্যে বড় ধরনের পতন হয়। বিশ্লেষকদের মতে এই শুল্ক নীতির ফলে উচ্চ প্রযুক্তি খাতে উৎপাদন ব্যাহত হতে পারে। চীনের বিরল খনিজ রপ্তানিতে কঠোরতা আরোপের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এই খনিজ উপাদানগুলো স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি এবং অন্যান্য উচ্চ প্রযুক্তি পণ্যে অপরিহার্য। চলতি বছরের শুরুতে ট্রাম্প চীনের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিলে বেইজিং তাদের রপ্তানিতে সীমাবদ্ধতা আনে। এর ফলে মার্কিন কোম্পানিগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়। এমনকি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড কয়েকদিনের জন্য উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়। বিরল খনিজ রপ্তানিতে কঠোরতার পাশাপাশি চীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়ার ব্যবসার তদন্ত শুরু করেছে। এতে করে আরেকটি চিপ তৈরিকারী প্রতিষ্ঠান কেনার যে প্রক্রিয়া কোয়ালকম চালাচ্ছিল সেটি থমকে যেতে পারে। কোয়ালকম যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান হলেও তাদের ব্যবসার বড় একটি অংশ চীনে রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জাহাজ থেকে নতুন বন্দর ফি নেওয়ার ঘোষণাও চীন দিয়েছে, যার মধ্যে মার্কিন কোম্পানির পরিচালিত জাহাজও আছে। গত মে মাস থেকে দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়েছে। সাম্প্রতিক পদক্ষেপগুলো ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে নতুন এক বাণিজ্য যুদ্ধের সূচনা হতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।